মুসলমান ইমানদারেরা, আমার আপনার নবী কেমন নবী? যেই নবী উম্মতের জন্য তায়েফের ময়দানে এত পরিমাণ রক্ত ঝরাইলেন, যেই নবী উহুদের ময়দানে এত কষ্ট, যেই নবী দান দান মোবারক শহীদ করলেন, যেই নবীকে কাফের বেঈমানগুলো এত পরিমাণ আঘাত করলো, এরপরও একটা সেকেন্ডের জন্য উম্মতদেরকে বলে না আমার আপনার নবী কেমন নবী, কেমন নবীর গোলাম। এরে আল্লাহর বান্দা, একটু দিলের কানটা লাগায় শোনো, আমার আপনার নবী কেমন নবী। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কে ডেকে বলে, ও নবী আমার, একটু হাসরের ময়দান সম্পর্কে জানতে চাই, হাসরের ময়দান সম্পর্কে একটু জানতে চাই। এইবার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে কান্না করে, আর আয়েশাকে ডেকে বলে, রে আয়েশা, এই হাসরের ময়দান বড় কঠিন ময়দান, এই হাসরের ময়দান এত বড় কঠিন ময়দান, এই ময়দান এত বড় কঠিন একটা ময়দান, আল্লাহ পাক রব্বুল আলামিন কহারিয়াতের রূপ ধারণ করবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কহারিয়াতের রূপ ধারণ করার কারণে পুরা হাসরের ময়দানে কান্নার রুল পড়ে যাবে। কোন নবীরা পর্যন্ত আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে না, কোন নবীরা পর্যন্ত আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে না। এইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে ডেকে বলবে, এই সূর্য আয়, নিচে আয়, নিচে আয়, নিচে আয়। সূর্য মাথার উপরে এসে সূর্যের সমস্ত মুখগুলো খুলিয়া দিবে, সূর্যের তাপে মাথার মগজগুলো ঠাস ঠাস করে ফেটে যাবে। এরে নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পদ্মার আম্মা জানেরা, ওই হাসরের ময়দান এত বড় কঠিন একটা ময়দান। সূর্যের তাপে কারো বুক পর্যন্ত ঘাম, কারো নাভি পর্যন্ত ঘাম, কেউ আবার ঘামের মধ্যেই হাবুডুবু খাইতে থাকবে। কোন নবীরা পর্যন্ত আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে না। এইদিকে আমার আপনার নবী আদম আলাইহিস সালাম ইব্রাহিম নবীকে ডেকে বলবে, ও নবী আমার, আপনি একটু আমাদের জন্য সুপারিশ করবেন। ইব্রাহিম নবী আদম আলাইহিস সালামকে ডাকা বলবে, না না, আজকে মালিকের সামনে দাঁড়ানোর কোনো ক্ষমতা নাই। এইভাবে প্রত্যেক নবীরা পর্যন্ত ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি করতে থাকবে। প্রত্যেক নবীরা কান্না করতে থাকবে, প্রত্যেক নবীরা ডাকতে থাকবে, ও আল্লাহ তুমি আমারে বাঁচাও, ও আল্লাহ তুমি আমারে বাঁচাও, ও আল্লাহ তুমি আমারে বাঁচাও। এত বড় কঠিন একটা ময়দান, ওই ময়দানে এইদিকে সূর্যের তাপ, এইদিকে আল্লাহর কহারিয়াতের রূপ, এইদিকে জাহান্নামের বড় হুঙ্কার। জাহান্নাম আল্লাহকে ডেকে বলে, রে মালিক, ও আল্লাহ আমার পেটে বড় ক্ষুধা, আমার পেটে বড় ক্ষুধা, ও আল্লাহ আমার পেটে বড় ক্ষুধা, তাড়াতাড়ি তোমার পাপিষ্ঠ বান্দাদেরকে দাও, ও আল্লাহ তোমার পাপিষ্ঠ বান্দাদেরকে দাও, আমার পেটের ক্ষুধা নিবারণ করতে চাই, আমার পেটের ক্ষুধা নিবারণ করতে চাই। জাহান্নাম এমন হুঙ্কার দিবে, জাহান্নামের হুঙ্কারে প্রত্যেক নবীরা পর্যন্ত ইয়া নাফসি, ইয়া নাফসি করতে থাকবে। কেউ কারো দিকে চাওয়ার মতো কোনো সুযোগ নাই। যেই মা
10 মাস 10 দিন গর্ভে ধরে লালন পালন করেছে। সন্তান যখন ওই মার সামনে যাইবে, মা বলবে সন্তান দূরে যাও, দূরে যাও, দূরে যাও, এর সন্তান তোমাকে আমি চিনি না। সন্তান যখন বাবার সামনে যাইবে, বাবা বলবে রে সন্তান যাও, দূরে যাও, দূরে যাও, দূরে যাও, এর সন্তান তোমাকে আমি চিনি না। এত বড় কঠিন একটা ময়দান, এই ময়দানে আমার আপনার নবী, আমার আপনার নবী মাকামে মাহমুদে সেজদায় পড়িয়া কান্না করতে থাকবে আর আল্লাহকে ডেকে বলবে ও আল্লাহ, ও আল্লাহ আমার উম্মতের বাঁচাও, ও আল্লাহ আমার উম্মতের বাঁচাও, ও আল্লাহ আমার উম্মতের বাঁচাও, ও আল্লাহ আমার উম্মতের খবর কি, ও আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, ও আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, ও আল্লাহ আমার উম্মতের বাঁচাও। এর কপাল পোড়া যুবক, অবিদ্য বাবা, অপদ্দারের আম্মা জানেরা, আজ তো দুনিয়ার মহব্বত অন্তরে লালন করতে পারো, বেবি বাচ্চার মহব্বত অন্তরে লালন করতে পারো। ওই ময়দানে মাহশারে আমার আপনার নবী ব্যতীত কোন মানুষ নাই, যেই মানুষটা মালিকের সামনে দাঁড়াইবে। কোন সন্তানের জন্য কোন বাবা সুপারিশের জন্য আসবে না। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধরে লালন পালন করেছে, এই মা পর্যন্ত উপকারে আসবে না। আমার আপনার নবী কেমন নবী? নবী আমার মাকামে মাহমুদে সেজদায় পড়িয়া কান্না করতে থাকবে আর বলতে থাকবে ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। ও আল্লাহ আমার উম্মতের বাঁচাও, ও আল্লাহ আমার উম্মতের বাঁচাও, ও আল্লাহ আমার উম্মতের বাঁচাও, ও আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, ও আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। এর যুবক আমার আপনার নবী কেমন নবী? যেই নবী, নবীর কলিজার টুকরা আয়েশা সিদ্দিকার কথা বলবে না, নবীর কলিজার টুকরা বিবি খাদিজাতুল কুবরার কথা বলবে না, নবীর কলিজার টুকরা ফাতেমার কথা বলবে না, নবীর কলিজার টুকরা হাসান হুসাইনের কথা বলবে না। শুধু নবী আমার মাকামে মাহমুদ সিজদায় পড়িয়া বলতে থাকবে ও আল্লাহ আমার উম্মতের বাঁচাও, ও আল্লাহ আমার উম্মতের বাঁচাও, ও আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। এর যুবক তুমি দুনিয়ার মহব্বত অন্তরে লালন করো, বিবি বাচ্চার মহব্বত অন্তরে লালন করো। নবী আমার বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার মধ্যে যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান থেকে, তোমার বিবি থেকে, তোমার সম্পদ থেকে আমি নবীকে মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা আমার উম্মত হতে পারবা না। এর কপাল পোড়ার দল, আজ তো তোমার সন্তানের মহব্বত তোমার অন্তরে, আজ তো তোমার বিবি, তোমার সন্তান, তোমার সম্পদের মহব্বত তোমার অন্তরে, তুমি তো নবীর মহব্বত অন্তরে লাগাইতে পারো না। ওই নবীর জন্য তোমার দিলটা একবারও কাঁদে না। ওই নবীর সুপারিশ ব্যতীত কপাল পোড়া তুমি জান্নাতেও যেতে পারবা না। এর যুবক আওয়াজ করে বলুন তো, নবীর মহব্বত অন্তরে লালন করা দরকার আছে নাকি নাই? এর নবীর উম্মতের দল
দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পদ্মার আম্মা জানেরা, নবী আমার যখন মাকামে মাহমুদে সিজদায় পড়িয়া কান্না করতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে ডেকে বলেন, ও নবী আমার, আপনাকে আর কান্না করতে হবে না। ও নবী, আপনি যার যার ব্যাপারে সুপারিশ করবেন, ও নবী আমার, আপনি যার যার ব্যাপারে সুপারিশ করবেন, আমি আল্লাহ আজকে তার তার ব্যাপারে জান্নাতের ফয়সালা করে দিব। বলেন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ধরা দিয়ে দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা, ধরা দিয়ে দাও না ধরা, কাছে থেকেও দেও না সারা, এই বুকেতে বইছে খরা, এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি যাত না পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে, মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে, তোমার প্রেমে যাব মিশে, তোমার প্রেমে যাব মিশে, দূরে ঠেলে দিও না পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। একটু আওয়াজ করে বলুন তো আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, একটা কথা মনে রাখবেন, দুনিয়ার মহব্বত যতই অন্তরে লাগান, দুনিয়ার মহব্বত যতই অন্তরে লাগান, যদি নবীর প্রেম নবীর মহব্বত অন্তরে লালন করতে না পারেন, নবীর খাঁটি উম্মত হতে পারবেন না। যদি নবীর মহব্বত নবীর ভালোবাসা অন্তরে লালন করতে না পারেন, খোদার কসম, খোদার কসম, খোদার কসম করে বলি, ময়দানে মাহশারে নবীর সুপারিশ তাকদীরে জুটবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নবীর প্রেম মহব্বত ভালোবাসা অন্তরে লালন করার তৌফিক দান করুন। বলুন আমিন। আরেকটু আওয়াজ করে বলুন আমিন। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন নবীর উম্মত হিসাবে আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে, যেই নবীর জন্য পাহাড় নবীর জন্য পাগল, পাথর আমার নবীর জন্য পাগল, দুটা দুনিয়ার কুল কায়নাতের জন্য যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত স্বরূপ দুনিয়ায় পাঠাইছে, এমন একজন নবী যেই নবীর জন্য কুল কায়নাতের সব কিছু পাগল, অথচ আমরা নবীকে চিনলাম না, নবীর মহব্বত অন্তরে লালন করতে পারলাম না। যেই নবীকে জঙ্গলের পশু পাখি পর্যন্ত চিনে, জঙ্গলের পশু পাখি পর্যন্ত
আমার নবীকে মহব্বত করেন, ভালোবাসেন। বলবেন হুজুর, জঙ্গলের পশু পাখি কি আমার নবীকে মহব্বত করে, আমার নবীকে চিনে? হ্যাঁ হ্যাঁ, জঙ্গলের পশু পাখি পর্যন্ত আমার আপনার নবী এমন একজন নবী, যেই নবীর জন্য জঙ্গলের পশু পাখি পর্যন্ত পাগল। আমার আপনার নবীকে জঙ্গলের পশু পাখি পর্যন্ত নবী বলে চিনত, নবী বলে চিনত। কিন্তু কপাল পোড়া যুবক, ও পদ্মার আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবারা, আমরা আমাদের নবীকে চিনলাম না, যেই নবীর সুপারিশ ব্যতীত কোন নবীরা পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। আমার আপনার নবী কেমন রহমাতুল লিল আলামিন, আমার আপনার নবী কেমন রহমতের নবী, একটু দিলের কানটা লাগায় শোনো রে যুবক। আমার আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন রহমত হিসেবে দুনিয়ায় পাঠাইছে। মায়ার নবী রহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে হাঁটতেছেন হাঁটতেছেন হাঁটতেছেন, হঠাৎ করে লক্ষ্য করে দেখে একটা জঙ্গলের পাশে গাছের সঙ্গে একটা হরিণী বাঁধা। এইবার হরিণী মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে দেখে, মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে দেখে সালাম জানায়, আর পয়গম্বরকে ডেকে বলে, ওগো রহমাতুল লিল আলামিন, আপনি তো রহমাতুল লিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গোটা জাহানের কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ দুনিয়ায় পাঠাইছে। ওগো রহমাতুল লিল আলামিন, আজ আমি বড় বিপদে, আমি বড় বিপদে। ওগো রহমাতুল লিল আলামিন, আপনি তো শুধু মানুষের নবী নন, আপনি তো কুল কায়নাতের সব কিছুর নবী। আপনি হলেন জঙ্গলের পশু পাখিরও নবী, আমারও নবী। ওগো রহমাতুল লিল আলামিন, আমি আজ বড় একটা বিপদের মধ্যে পড়ে আছি। ওগো রহমাতুল লিল আলামিন, আমার দুইটা বাচ্চা আজ 3 দিন ধরে অনাহারে পড়ে আছে, শিকারীর বন্দিশালায় আমি বন্দী। ওগো রহমাতুল লিল আলামিন, আপনি যদি একটু জামিনদার হয়ে আমাকে একটু ছেড়ে দিতেন। ওগো রহমাতুল লিল আলামিন, আমি আমার বাচ্চা দুইটাকে খাওয়াইয়া দুধ পান করিয়া এক্ষুনি আবার আপনার কাছে ফিরে আসতাম। মায়ার নবী কেমন রহমাতুল লিল আলামিন, মায়ার নবী চিন্তা করে শিকারীর বন্দিশালায় হরিণী পড়ে আছে, শিকারী বন্দি করেছে, এখন তো আমার ছেড়ে দেওয়া সম্ভব নয়। এইবার শিকারীর দরজায় উপস্থিত, এইবার ইহুদি শিকারীর কাছে উপস্থিত হওয়ার পরে মায়ার নবী রহমাতুল লিল আলামিন শিকারীকে ডেকে বলে, রে শিকারী ভাই, ও শিকারী ভাই, আমি একটা আবদার নিয়ে তোমার কাছে আসছি। ও শিকারী ভাই, আমার আবদারটা তুমি কি রাখবা কিনা বলো। এইবার শিকারী মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে ডেকে বলে, ও যুবক বলো, তুমি কে, কোথায় থেকে এসেছো বলো। এইবার মায়ার নবী রহমাতুল লিল আলামিন শিকারীকে ডেকে বলে, আমি আব্দুল্লাহর সন্তান, আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ। এইবার ইহুদি শিকারী মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে ডেকে বলে, আমাদের ধর্মের লিডার গুলো মুহাম্মদ তোমাকে তালাশ করে মারার জন্য, তোমাকে তালাশ করে খতম করার জন্য। ও শিকারী, শিকারী মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে ডেকে বলে, ও মুহাম্মদ বলো, তুমি কি আবদার নিয়ে আমার কাছে এসেছো। এইবার রহমাতুল লিল আলামিন শিকারীকে ডেকে বলে, ও শিকারী ভাই,
একটা হরিণী বন্দি করে রেখেছো, আজ হরিণী 3 দিন যাবত বন্দিশালায়। এই হরিণীর 2টা বাচ্চা আজ 3 দিন যাবত অনাহারে পড়ে আছে। ও শিকারী ভাই, তুমি যদি একটু অল্প সময়ের জন্য হরিণীটাকে ছেড়ে দিতে, এই হরিণী তার বাচ্চা 2টাকে দুধ পান করাইয়া আবার এখানে ফিরে আসবে। এইবার শিকারী ডেকে বলে, রে ইহুদি, এইবার শিকারী ইহুদি মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে ডেকে বলে, ও মুহাম্মদ, এতদিন ভরে আমি শুধু শুনতাম আব্দুল্লাহর পোলা মুহাম্মদ নাকি একটা পাগল, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ নাকি একটা পাগল। আজ তো আমি নিজেই চোখে দেখতেছি আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, এরে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ। মানুষ যে বলতো তোমাকে পাগল, আসলেই তুমি একটা পাগল, আসলেই তুমি একটা পাগল। এই জঙ্গলের পশু এই হরিণীকে ছেড়ে দিলে হরিণীকে আবার কি ফিরে আসবে? এইবার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন শিকারীকে ডেকে বলে, রে শিকারী ভাই, আমি মুহাম্মদ বললাম তুমি হরিণীটাকে ছেড়ে দাও। এই হরিণীর জামিনদার হলাম আমি। হরিণী যদি না আসে, এই যে তোমার গলায়, এই যে তোমার হাতে যে ছুরি, এই ছুরিটা হরিণীর গলায় না চালাইয়া আমি মুহাম্মাদের গলায় চালাইবা। এইবার শিকারী মহা খুশি, মহা খুশি, মহা খুশি। শিকারী মনে মনে চিন্তা করে, আমার লিডারগুলো, আমার ধর্মের মানুষগুলো ও মুহাম্মদ তোমাকে হত্যা করার জন্য পাগল, তোমাকে খতম করার জন্য পাগল। আমি তো তোমাকে হাতের মুঠোয় পেয়েছি, হাতের মুঠোয় পেয়েছি। হয় হরিণী আসবে, না হয় মুহাম্মদ, তোমাকে কিন্তু আমি জবাই করে ফেলবো। এইবার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হরিণীর সামনে এসে হরিণীকে জানায়, এরে হরিণী শোনো, এই যে তোমার গলার রশি, এই রশিটা আমি নিয়ে অপেক্ষা করতে লাগলাম, আর ওই যে দেখো শিকারীর হাতে একটা বড় ছুরি, বড় একটা অস্ত্র। ও হরিণী শুনে নাও, তুমি যদি তোমার ওয়াদা ঠিক না রাখো, আমার গলায় কিন্তু শিকারী এই ছুরিটা চালাইবে, ভালো করে মনে রাখবা। এরে নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পদ্মার আড়ালের আম্মা জানেরা, আমার আপনার নবী কেমন রহমাতুল লিল আলামিন, আমার আপনার নবী কেমন রহমাতের নবী। এই দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে গায়বী আওয়াজ দিয়ে জানাই, ও পয়গম্বর, আপনাকে তো গোটা জাহানের কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ দুনিয়ায় পাঠাইছি। ইহুদি যতই চিন্তা করুক না কেন, ও নবী আমার, আপনার টেনশন করার দরকার নাই, আপনার চিন্তা করার দরকার নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে ডেকে বলে, ওগো রহমাতুল লিল আলামিন, শিকারী যতই চিন্তা করুক না কেন, যতই পরিকল্পনা করুক না কেন, দুনিয়ার মধ্যে যতগুলো পরিকল্পনাকারী আছে, সব পরিকল্পনাকারী হলাম আমি আল্লাহ। আওয়াজ করে বলুন তো আল্লাহু আকবার। মানুষ যতই খারাপ চিন্তা করুক না কেন, মানুষ মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে হত্যা করার চিন্তা করুক না কেন, মায়ার নবী রহমাতুল লিল আলামিনের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলেন, মায়ার নবী রহমাতুল লিল আলামিন আল্লাহ
তাআলাকে ডেকে বলেন, আল্লাহ আমি তো এমন একটা জিম্মাদারি নিয়ে নিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিনকে ডেকে বলে, ওগো নবী আমার, আমি কোরআন নাজিল করেছি, এই কোরআনের হেফাজত করার দায়িত্ব হলো আমার আল্লাহর, আমি আল্লাহর। ঠিক তেমনি নবী, আপনাকে হেফাজত করার দায়িত্ব হলো আমি আল্লাহর। এইবার হরিণী দুইটা বাচ্চার সামনে দাঁড়াইয়া বাচ্চা দুইটাকে ডাকে আর বলে, রে সন্তান, তাড়াতাড়ি দুধ পান করো, তাড়াতাড়ি দুধ পান করো। এমন একজন মানুষ রে জামিনদার বানাইয়া, এমন একজন মানুষরে আমার গলার রশিটা তার হাতে দিয়া তোমাদেরকে খাওয়ানোর জন্য আসছি। এইবার বাচ্চা দুইটা চোখের পানি ছেড়ে কান্না করে আর মাকে ডেকে বলে, মাগো মাগো বলো, ও মা, কাকে জামিনদার বানাইয়া আমাদেরকে খাওয়ানোর জন্য আসতো? মাও চোখের পানি ছেড়ে কান্না করে। মা বাচ্চা দুইটাকে ডেকে বলে, রে সন্তান, ওই যে রাহমাতুল লিল আলামিন, এই রাহমাতুল লিল আলামিনকে জামিনদার বানাইয়া আমি তোমাদেরকে খাওয়ানোর জন্য আসছি। বাচ্চা দুইটা চোখের পানি ছেড়ে কান্না করে আর মাকে ডেকে বলে, রে মা, মাগো, এমন রাহমাতুল লিল আলামিন যাকে দুনিয়ার পশু পাখি ও তাকে চিনে, দুনিয়ার পশু পাখির জন্য যার অন্তরের মধ্যে মায়া, দুনিয়ার পশু পাখির জন্য যার অন্তরে দয়া, ওগো জনম দুঃখিনী মা, মাগো, এই রাহমাতুল লিল আলামিনকে না দেখা পর্যন্ত দুধ পান করব না। এইবার সন্তানদেরকে ডেকে বলে, রে সন্তান, তাহলে আর দেরি নয়, চলো। এইবার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের দিকে রওনা করে। মা হরিণীটাও দৌড়ায়, বাচ্চা দুইটাও দৌড়ায়, বাচ্চা দুইটাও দৌড়ায়। দৌড়া দৌড়া যখন মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে হাজির, শিকারীও লক্ষ্য করে দেখে, শিকারীও লক্ষ্য করে দেখে বাচ্চা দুইটা দৌড়ায়। এইবার মা হরিণীটাও দৌড়ায়, বাচ্চা দুইটা দৌড় দিয়া আইসা, মাটা দৌড় দিয়া আইসা মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের পায়ের নিচে পড়ে যায়। এইবার শিকারী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে ডেকে বলে, ও মায়ার নবী, আমি আপনাকে চিনতে পারি নাই, আসলে আপনি রাহমাতুল লিল আলামিন, আসলে আপনি আল্লাহর প্রেরিত রাসূল। ও আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, আসলেই তুমি হলে সত্য নবী, আসলেই তুমি হলো সত্য নবী। ও মুহাম্মদ, তোমাকে নিয়ে আমি অনেক চিন্তা করতাম, তোমাকে নিয়ে আমি অনেক হত্যার পরিকল্পনা করতাম। ও মুহাম্মদ, আজকেও যখন তুমি হরিণীটাকে ছেড়ে দাও, আমার মনে মনে বড় চিন্তা, মনে হয় মুহাম্মদ তোমাকে হত্যা করার একটা সুযোগ পেয়ে গেলাম। ও মুহাম্মদ, আসলেই তোমার ধর্মটা সত্য। ও মুহাম্মদ, আর দেরি নয়, তাড়াতাড়ি আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন, বলেন সুবহানাল্লাহ। বড় আফসোসের বিষয়, আমরা আমাদের নবীকে চিনতে চাই না, আমরা আমাদের নবীর মহব্বত অন্তরে লালন করতে পারি না। আরে কপাল পোড়া, তোমরা দুনিয়ার মহব্বত যতই অন্তরে লালন করো, যতই বিবি বাচ্চার মহব্বত অন্তরে লালন করো, যতই সম্পদের মহব্বত অন্তরে লালন করো, আমার আপনার রাসূলের সুপারিশ ব্যতীত, আমার আপনার রাসূলের সুপারিশ ব্যতীত কোনো একজন মানুষ নাই যে মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে। কথা বলেন ঠিক কিনা?